আমাদের নিজেদের এবং সমাজের সুরক্ষায় আরও কিছুদিন ঘরেই থাকতে হবে। তাই আমার হ্যালো বৈশালীর অনলাইন ফুড অ্যান্ড রেসিপিতে আজকে যিনি স্পেশাল গেস্ট হয়ে অনলাইনেই শেয়ার করছেন তার অ্যাওয়ার্ড উইনিং রেসিপি, তিনি হলেন শ্রী সায়ন ঘোষ। একজন দক্ষ আইনজীবী এবং সফল ব্যবসায়ী হওয়ার পাশাপাশি রান্নাঘরেও তিনি দারুণ সব এক্সপেরিমেন্ট করেন। আর সেই এক্সপেরিমেন্টেরই আমরা আজ ভাগিদার হতে চলেছি। জেনে নিই তার কাছ থেকে কি অসাধারণ একটা রেসিপি তিনি আপনাদের জন্য আমার হ্যালো বৈশালীতে শেয়ার করেছেন। আজকে আমরা বানাতে চলেছি চিকেন অ্যালফ্রেডো পাস্তা ইন হোয়াইট সস, এবং আমরা পাস্তার মধ্যে স্প্যাগেটি পাস্তা অ্যাভেল করতে চলেছি। সো লকডাউনের মধ্যে আমরা সবাই বাড়িতে, চলুন কিছু একটা নতুন করা যায়। আজকে আমরা বানাতে চলেছি স্প্যাগেটি পাস্তা উইথ অ্যালফ্রেডো সস। প্রথমে একটি ইউটেন্সিল নিয়ে নিন, সিল করে অল্প আঁচে রাখুন। 1 টিস্পুন অলিভ অয়েল দেবেন এতে। যে কোনো অলিভ অয়েল ইউজ করতে পারবেন। অল্প ফুটে গেলে আঁচ মতো পরিমাণ মতো ময়দা দিয়ে দেবেন। এর সাথে দুধ দিয়ে দেবেন। এটা আমরা প্রথমে বানিয়ে নিচ্ছি হোয়াইট সস। হোয়াইট সসটা পরিমাণ মতো যখন হয়ে যাবে, অল্প করে ফুটতে শুরু করলে নামিয়ে নেবে। অল্প অল্প করে নাড়াতে থাকো। অল্প বেসিল পরিমাণ মতো দিয়ে দেন, বেসিল লিভস স্মল কাট। অল্প চিলি ফ্লেক্স অ্যাড করুন। পরিমাণ মতো অল্প অরেগানো অ্যাড করবেন। এবং এটি অল্প আছে কিছুক্ষণ বসিয়ে রাখলে ফুটতে দিন। ফুটা হয়ে গেলে একটা সুন্দর স্মেল আসবে, অ্যারোমা। Once it comes up on the flames, পরিমাণ মতো কালার আসবার সঙ্গে সঙ্গে এবং স্মেল চলে আসলে জিনিসটাকে একটু ঘন করে ফাইনালাইজ করে এটাকে সাইডে একটি বোলে তুলে রাখবো। বিকজ আমরা এখানে বানাচ্ছি অ্যালফ্রেডো পাস্তা। সো অ্যালফ্রেডো পাস্তার জন্য মেইন ইনগ্রেডিয়েন্টস যেটা লাগে সেটা হচ্ছে হোয়াইট সস। এবার দেখবেন এটি অল্প আস্তে আস্তে করে ঘন হয়ে চলেছে। সো এটিকে আমরা এখন অন্য একটি পাত্রে ছড়িয়ে রাখছি। পাস্তার জন্য ফার্স্টে 1 চামচ অলিভ অয়েল পরিমাণ মতো একটি প্যান অথবা ইউটেন্সিলে ঢেলে নিন। 1 থেকে 2 মিনিটের মধ্যেই এটি যখন একটু রেডিশ কালারের মধ্যে চলে আসবে, সেই মুহূর্তে আমরা
পুরো রান্নাটাই লো ফ্লেমে হবে, হাই ফ্লেমে কিন্তু পোর্শনটা বোঝা যাবে না। তাতে কি হবে, যে টেস্টটা আমরা যেটা আশা করছি সেই টেস্টটাও অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। সুতরাং অল্প করে রেডিশ করে ভেজে নিয়ে নেব। আমরা একটু সাথে কুচনো অল্প 2 কোয়া রসুন সাইডে একটু অল্প পরিমাণ মতো ভেজেও নিচ্ছি। এটিও অর্ধেক চামচ অলিভ অয়েলে হালকা রেডিশ করে ভেজে নিতে হবে। সো এটা একসাথেও ভাজতে পারবেন কিংবা আলাদা আলাদা করেও রেডি রাখতে পারবেন। যদি মনে হয় তাহলে রসুনটা আপনারা প্রথমেও ভেজে রাখতে পারবেন। গার্লিকে এসেন্স আসে, পুরো এন্টায়ার পাস্তার যে অ্যারোমা আছে অ্যাপার্ট ফ্রম চিজ, অলিভ অয়েল, গার্লিকের অ্যারোমা আসবে। অল্প করে নাড়িয়ে নিন। হালকা করে ভাজা হয়ে গেলে অল্প আছে কিছুক্ষণ রেখে দিন, খানিকটা রেডিশ হয়ে যাবে। তারপরে যেটা আমাদের করতে হবে, অরিগ্যানো, বেসিল, চিলি ফ্লেক্স, রোজমেরি, বেসিল, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, রোজমেরি পরিমাণ মতো রেডি রাখবেন। অল্প ব্ল্যাক পেপারও রেডি রাখবেন। পাস্তা অ্যালফ্রেডো সসও দিতে পারেন। আলাদা করে চিজ আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে প্রসেস চিজ, আমুলের গৌড়া চিজ কিংবা মোজারেলা চিজও অ্যাড করতে পারবেন এর সাথে। সো ইনিশিয়ালি যেটা আমরা দেখছি যে রেডিশ হয়ে গেছে। সো রেডিশ হয়ে যাওয়ার পরে আমরা যে হোয়াইট সসটা অলরেডি প্রিপেয়ার করে রেখেছি সেটিকে আমরা অ্যাড করে দেব। অফ হোয়াইট কিংবা ক্রিমি কালারের মতো আসবে এই হোয়াইট সসটি। এর সাথে পরিমাণ মতো যেই সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো আমি অ্যাড করতে বলেছিলাম, ব্ল্যাক পেপার, রোজমেরি, চিলি ফ্লেক্স, যদি পিরি পিরি পাউডার থাকে ঘরে তাহলে সেটাও ইউজ করতে পারবেন। এগুলো সমস্তই ফ্লেভার অ্যাড করে। অল্প অরিগ্যানো, ইটালিয়ান সিজনিংস যদি থাকে আলাদা করে অ্যাড করতে পারেন। আলাদা করে হোয়াইট সস, হোয়াইট পাস্তা ড্রেসিংও অ্যাড করতে পারবেন, 1 থেকে 2 টিস্পুন অবধি। অ্যালফ্রেডো সসও অ্যাড করা যায় এর সাথে। অল্প পার্সলেও অ্যাড করা যায়। স্বাদ মতো অল্প লেমন গ্রাসও 1টি কিংবা 2টি অ্যাড করতে পারবেন পরিমাণ মতো। এর সাথে যেটা আমরা করব, অল্প করে স্লাইস চিজ ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে। স্লাইস চিজে খুব সুন্দর টেস্ট আসে। 2খানা মতো পরিমাণ লাগবে এর সাথে। ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো।
দুটো জায়গায় দিয়ে দেওয়ার পরে গৌড়া চিজ অ্যাড করছি, গ্রেট করে দিতে হবে। গ্রেট করে যদি না দেবেন তাহলে এর সাথে পরিমাণ মতো হিসাব মতো অ্যাড হয় না। এতে যদি শুধুমাত্র স্লাইস দেবেন তাহলে সেই ফ্লেভারটাও আসে না। মোজারেলা অথবা পারমেসান চিজ যদি বাড়িতে থাকে তাহলে সেটা নিয়ম বা অল্প পরিমাণ অনুযায়ী অ্যাড করতে পারবেন। দেখবেন যে চিজের পরিমাণটা যেন কম না হয়। অল্প বাটার অ্যাড করা যায় এবং হোয়াইট মেয়োনিজ অয়েলও ব্যবহার করতে পারেন বেশি। সমস্তটাই হয়ে গেলে ফাইনাল যেটা আমরা যাচ্ছি আরো একবার আমরা বেসিল অ্যাড করে দিলাম। ফাইনাল যে স্টেপে আসবে আমরা পরিমাণ মতো আন্দাজ করে জল অ্যাড করব, প্লেন ওয়াটার। আমরা পাস্তার সাথে মিন্সড চিকেন কিমা অ্যাড করেছি। পরিমাণ মতো অল্প করে হোয়াইট সল্ট অ্যাড করে দিন। এবার সুন্দর করে এটাকে মিক্স করতে হবে। এবং 2 থেকে 3 মিনিট অল্প আছে এটাকে কুক করতে হবে। 2 থেকে 3 মিনিট সিম ফ্লেমে কিংবা অল্প লো ফ্লেমে এটিকে কুক করতে হবে। যদি মনে হয় তাহলে পরিমাণ মতো ইউ ক্যান অলসো অ্যাড সাম মোর চিজ, গ্রেটেড চিজ, যেটা আমি করে দিচ্ছি এক্ষুনি। আর মনে হচ্ছে যে কিছু এক্সট্রা অ্যালফ্রেডো পাস্তা ড্রেসিং সস অ্যাড করতে হবে এর সাথে টু মেক ইট মোর ক্রিমি। এবং ফাইনালি অল্প একটু গোলমরিচ দিয়ে আমাদেরকে 2 মিনিট অপেক্ষা করতে হবে। আমরা এটিকে ঢেকে দিলাম। খানিকক্ষণ রেখে দেওয়ার পরে, এটাই বিশেষত্ব হয় লো ফ্লেম কুকিং এর। অল্প আছে যে সমস্ত রান্না আমরা করে থাকি ভালো করে মিক্স করে নিতে হবে। সো লো ফ্লেমে আমরা পুরোটাই রান্না করছি। এতে কি হয়, ইউটেন্সিলস গুলো খুব সেফলি এবং সিকিউরলি লো ফ্লেমে কুক করতে হবে। আমরা মোটামুটি সেই স্টেজে চলে এসেছি। অল্প করে আপনারা একটু টেস্ট অ্যাডও করে নিতে পারেন এর সাথে। যদি নুন লাগে অল্প মতো পরিমাণ নুন দিয়ে দেবেন টেস্টের জন্য। আর ফাইনাল যখন গার্নিশিং আমরা করব তার সাথে ফাইনাল যখন অ্যাডিশন করবেন বা গার্নিশিং করার সময় পরিবেশনা করবেন, অল্প করে রেড সস অথবা হোয়াইট সস যেগুলো মার্কেটসে অ্যাভেলেবেল সেটা আপনারা অ্যাড করে নিতে পারেন। আমার পরিমাণ ছিল, ইট ওয়াজ নিয়ার অ্যারাউন্ড 200 গ্রাম মতো স্প্যাগেটি, যেটা কি আমরা বয়েল করে রেখেছিলাম। কিমা ছিল 100 গ্রামস। তো পুরোটাই আলাদা করে আগে সেদ্ধ করে নিতে হয় রান্নার আগে। তো আমরা মোটামুটি লাস্ট স্টেজে পৌঁছে গেছি।
সো ফাইনাল স্টেজে আসলে চিজটা থিকেন করে যাবে, শুকিয়ে আসলে অ্যারোমা স্মেল করতে পারবেন। সো ফাইনাল যখন কালারটা চলে আসবে, ইট উইল বি অফ হোয়াইট কালার, ইট উইল বি চিজি কালার। সো সেটা ফাইনাল গার্নিশিং এ আমরা অ্যাড করছি। তো স্প্যাগেটি পাস্তা অ্যালফ্রেডোর লাস্ট স্টেজে আমরা চলে এসেছি। এটি একটি বোলে ঢেলে পরিবেশনা করুন। পরিবেশনার জন্য কিছু মিন্ট লিভস গার্নিশিং এর জন্য রেডি রাখবেন। এটি নিউট্রিশনাল অ্যাডভান্টেজ আছে মর্নিং ব্রেকফাস্ট অথবা আফটারনুন কিংবা ডিনারেও এটা পরিবেশন করে। এটি নিউট্রিশনাল অ্যাডভান্টেজ আছে বাচ্চাদের জন্য এবং অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডাল্টস। এইভাবে আপনারা গার্নিশ করে এই ফাইনাল আউটপুটটা রেডি করতে পারেন। তো ইনিশিয়ালি আপনার হয়তো একটু এক্সট্রা গ্রেভি লাগছে, সো এটি আস্তে আস্তে অনেকটাই ড্রাই হয়ে যাবে। সো আমি প্রেফার করব সার্ভ ইট হট অ্যান্ড ইনটেক ইট হোয়াইল ইটস হট, কারণ ঠান্ডা হয়ে গেলে টেস্ট ফেড অ্যাওয়ে অ্যান্ড দ্য অ্যারোমা টু। সো আপনারা করে রেডি করে প্রিপেয়ার করে আমাদেরকে ট্যাগ করুন এই সুন্দর রেসিপি পাস্তা স্প্যাগেটি অ্যালফ্রেডো উইথ চিকেন কিমা। থ্যাংক ইউ। সো আমরা আজকে বানিয়ে ফেলেছি চিকেন অ্যালফ্রেডো পাস্তা ইন হোয়াইট সস। এইভাবে গার্নিশ করতে হচ্ছে এবং এইভাবে অল্প পোর্শন নিয়ে we can taste it. That's yum. সো কেমন লাগলো ক্যাঙ্গারু কিডস ইন্টারন্যাশনাল স্কুল ডানলপ সেন্টার হেড শ্রী শায়ন ঘোষের এই দারুণ রেসিপিটা? অবশ্যই কিন্তু ট্রাই করা চাই, আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে খুব শীঘ্রই। টিল দেন, স্টে টিউন, স্টে অ্যাট হোম, স্টে প্লেসড।